বাচ্চা হওয়ার পর বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছে, আপনি কি করে বুঝবেন? ধরুন বাচ্চাকে নিয়ে বাড়িতে এসছেন, তারপরেই ওর অ্যানিমিয়া হলো এবং সেই অ্যানিমিয়া বেশ তীব্র হলো। এছাড়া বাচ্চার ওজন বেশ খানিকটা কম, আর বেশ কিছু অসুবিধে ওদের ক্ষেত্রে দেখা দেয়, যেরকম শ্বাসকষ্টের প্রবলেম হয়, শ্বাসনালীতে সমস্যা হয়। এই ধরনের সমস্যাগুলো নিয়ে হসপিটালে গেলে অবশ্যই ডাক্তাররা টেস্ট করে, এবং টেস্ট করে যখন ধরা পড়ে যে থ্যালাসেমিয়া হয়েছে, তখন ব্লাড টেস্টের যে রিপোর্ট সেটা একটু ভালো করে দেখবেন এবং ডাক্তারের থেকে ভালো করে জেনে নেবেন যে ও থ্যালাসেমিয়া মেজর না থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত হয়েছে। থ্যালাসেমিয়া মাইনরের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা হয়, কিন্তু সেই সমস্যাগুলো কম দেখা দেয়, মৃদু মাত্রায়। থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে সমস্যাগুলো অনেকটা বেশি হয়। যেরকম অ্যানিমিয়া তো ওদের থাকেই, আরেকটা ব্যাপার হচ্ছে হাড়ের গঠন, অস্থি পেশির যে গঠনগুলো থাকে, মাংসপেশির যে গঠন, সেই গঠনগুলো পূর্ণ মাত্রায় সঠিকভাবে হতে পারে না, এবং এছাড়াও ওদের বিভিন্ন রকমের হজমের সমস্যা হয়, মানে বিপাকের ওদের সমস্যা হয়। আরেকটা যেটা ব্যাপার, সেটা হলো ওদের দৈহিক বৃদ্ধি, যেটা বেড়ে ওঠা বয়সের সাথে সাথে, সেই বয়সের বেড়ে ওঠাটা কিন্তু অনেক অংশে ওদের সমস্যা দেখা দেয়। চলাফেরার ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়, শ্বাসকষ্ট হয় এবং শ্বাসনালীতেও অনেক সময় প্রবলেম ওদের তৈরি হয়, আর ওরা একটু তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। এই ধরনের সমস্যা আপনি বুঝতে পারছেন যে ওর মেজর থ্যালাসেমিয়া যখন ও আক্রান্ত হচ্ছে, এতে বাচ্চাটিকে কিন্তু অহেতুক দোষারোপ করে কোনো লাভ নেই, বা কেন হলো এটা নিয়ে অযথা চিন্তা করে লাভ নেই। একটি বাচ্চার থ্যালাসেমিয়া হয় অবশ্যই তার বাবা মায়ের একটা গাফিলতির জন্য। শুনতে খারাপ লাগলেও অবশ্যই আমি এটাকে গাফিলতিই বলবো। বিয়ের আগে আমাদের প্রত্যেকের কিন্তু ব্লাড টেস্ট করানো উচিত, এবং সেই ব্লাড টেস্টের রিপোর্টে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা সেটা দেখে নিতে হয়। আপনি এই বিষয়গুলো বিশদে নাই জানতে পারেন, আপনার ব্লাড টেস্টের রিপোর্ট নিয়ে যদি কোনো ডাক্তারের কাছে যান, অথবা যেখানে ব্লাড টেস্ট করিয়েছেন সেই সেন্টারেই টেস্টের রিপোর্টটা একবার দেখে দিতে বলেন বা পড়ে দিতে বলেন, তাহলেই আপনি বুঝতে পারবেন। যদি এরকম হয় যারা দুজন বিয়ে করছে দুজনেই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, তাহলে কিন্তু অবশ্যই বাচ্চা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। বাবা বা মায়ের মধ্যে একজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত, আরেকজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত নয়, সেই ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ব্যাপারটা অনেক কম হচ্ছে। থ্যালাসেমিয়া নিয়ে ডিটেলস ভিডিও দেওয়া রয়েছে, সেটাও দেখবেন, তাহলে বিশদে বুঝতে সুবিধা হবে।